আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের পাট কাটার সময় চলে এসেছে এবং আল্লাহর রহমতে পাট অনেক ভালো হয়েছে। তবে আজকে আমরা যে জমিতে পাট কাটতে এসেছি, এখানে আমরা ধান ছেড়ে দেবো, যার কারণে পাটটা একটু আগে কেটে ফেলতেছি। আর এই পাট কাটার সময় আসলে আমাদের প্রচুর কাজ করতে হয়, কারণ হচ্ছে আমাদের জমিতে যতগুলো পাট আছে সব পাট কাটে ফেলতে হয় এবং তারপর ধান লাগাতে হয়, যার কারণে এই সময় আমাদের 3 থেকে 4 মাস প্রচুর কাজ করতে হয়। তবে আল্লাহর রহমতে পাট ভালো হয়েছে, যার কারণে মনের আনন্দে আমরা পাট কাটতেছি। তবে আমরা এই পাটটা কেটে জমি থেকে পরিষ্কার করে তারপর আমাকে দানা ছাড়ার জন্য দানা জায়গা বানাইতে হবে। আর একটা কথা হচ্ছে, সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা খাওয়া দাওয়া সেরেই চলে এসেছি পাটের জমিতে এবং পাটের জমিতে আসার কিছুক্ষণ পর থেকেই আল্লাহর রহমতে বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে আমাদের পাট কাটে সেরে যেতে হবে, যার কারণে হচ্ছে বৃষ্টি বাদল মেনেই আমাদের পাট কাটতে হচ্ছে এবং এইখান জমিটা পাট কেটে সেরে তারপর আমাদের এখানে দানা ছাড়া ফেলানোর জন্য জায়গা পরিষ্কার করতে হবে, যার জন্য বৃষ্টি এবং সারাদিনে টুপটুপ করে বৃষ্টি পড়তে হবে। তবুও আমরা কাজ করে যাচ্ছিলাম, কারণ হচ্ছে আমাদের এই জমিটা পাট কেটে সারতে হবে, যার জন্য বৃষ্টি বাদল অপেক্ষা করেই কাজ করতেছিলাম। তবে একটা কথা হচ্ছে, আমাদের এলাকায় কিছুদিন যাবত নিম্নচাপ দেখা দিয়েছে এবং সারাদিনই আকাশে মেঘলা মেঘলা থাকে এবং সারাদিনই টিপটিপ করে বৃষ্টি পড়ার তালেই থাকে, যার জন্য আমাদের আজকে বৃষ্টি অপেক্ষা করে কাজ করতে হচ্ছে। এবং এই সময় হচ্ছে উত্তম সময় ধানা ছাড়া দেওয়ার জন্য, যার কারণে এই জমিতে পাটটা কেটে সেরে এখানে ধানা ছাড়া জায়গা বানাইতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পাটটা অনেক বড় এবং মাশাআল্লাহ মোটা হয়েছে এবং ইতিমধ্যে আমরা হচ্ছে একটা পাই কেটে ফেলেছি এবং এই একটা পাই কেটে আমরা কিছু সময় রেস্ট করব এবং রেস্ট করে তারপর আবার একটা পাই আছে এবং সেটাও কেটে শেষ করব। এবং এর মধ্যে হচ্ছে আমরা একটু রেস্ট করতেছিলাম, তখনই দেখি চাস্তো ভাই একটা কাঁঠাল নিয়ে এসেছে এবং সবাই মিলে আমরা এই কাঁঠালগুলো খেয়ে নিচ্ছিলাম, কারণ আমরা সকাল সকাল খেয়ে এসেছি এবং এর মধ্যে হচ্ছে নাস্তা ফেলা হয়ে গেছে, যার কারণে হচ্ছে এই কাঁঠালটা খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে তারপর আমরা আবারও দ্বিতীয় পাইটা কাটা শেষ করে যাব। আর এই একটা কাঁঠাল আমরা সবাই মিলে ভাগযোগ করে খাচ্ছিলাম, কারণ হচ্ছে পাট কাটা কাজ অনেক কষ্টের কাজ, পাট কাটলে তাড়াতাড়ি ক্ষুধা লেগে যায় এবং সবাই মিলে আনন্দের সঙ্গে কাঁঠালটা খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা সেকেন্ড পাই কাটা শুরু করব, কারণ হচ্ছে আমাদের এই পাট কাটা শেষ করে পাটগুলো কাজ দিতে হবে। এবং এরই মধ্যে আমরা সেকেন্ড পাই কাটা শুরু করে দিয়েছি এবং কিছু সময় কাটতে কাটতে আমাদের প্রায় শেষ পর্যন্ত চলে এসেছে। এর মধ্যে আমরা পাটগুলো কেটে সুন্দরভাবে গাড়ি দিয়ে রেখে যাবো। তারপর হচ্ছে আল্লাহর মতো বেশি বৃষ্টি হয় তাহলে আমরা এখানে এসে চারার উপর জায়গা বানানো শুরু করবো। কাটতে কাটতে আমরা মাশাআল্লাহ 8 শতাংশ জমি পাট কেটে ফেলেছি এবং পাট কাটা শেষ করে সুন্দরভাবে পাটগুলো গুনতে হবে, কারণ হতে কত গাদি কাটা হয়েছে এবং 8 শতাংশ জমিতে কত হাঁটি পাট হয়েছে সেগুলো গুনার জন্য ছোট ভাইকে বললাম এবং সেই সব কিছু পাট গোনা শুরু করলো এবং গুনা শেষ করে আমরা এখানে সুন্দরভাবে গাদি শুরু করলাম, কারণ হচ্ছে এইগুলো এক সাইড দিয়ে দিতে হবে এবং এই জমিতে আমরা ধান ছাড়া দেবো, যার কারণে হচ্ছে এক পাশে সুন্দরভাবে পাটগুলো গাদি করতেছিলাম। তবে একটা কথা হচ্ছে, যখন আমরা পাট করছিলাম তখন একটু বৃষ্টি হয়েছে, যার কারণে হচ্ছে পাটের এই গুঁড়াগুলো অনেক ভারী হয়েছে এবং এইগুলো নিয়ে আসতে অনেক কষ্টকর হচ্ছিল এবং পাটের পাতাগুলো কাঁচা কাঁচা আছে এবং নষ্ট হয় নাই, যার কারণে বৃষ্টিতে আরও ভারী হয়ে গেছে এবং এগুলো নিতে অনেক কষ্ট হচ্ছিল এবং যার জন্য ধীরে ধীরে আমরা এই গাদিগুলো দিচ্ছিলাম, কারণ হচ্ছে এই পাটের গাদিগুলো দিয়ে শেষ করে আমরা এখান থেকে বাড়ি চলে যাবো এবং বাড়ি গিয়ে খাওয়া দাওয়া শেষ করে এসে যদি আল্লাহর মধ্যে বৃষ্টি হয় তাহলে এই জায়গাটা এসে কুপিয়ে সুন্দরভাবে চারার উপর জায়গা বানাতে হবে। এবং এরই মধ্যে আমাদের কাজ শেষ করা হয়ে গেছে এবং এই কাজটা শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবং আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসলের জন্য বরকত দান করে। আসসালামু আলাইকুম।